একদিকে নৈহাটি বিধানসভা উপনির্বাচন চলছে আর তার মধ্যে অন্যদিকে জগদ্দলে চায়ের দোকানের তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় গুরুতর আহত তৃণমূল কর্মী। এই ঘটনায় অর্জুন সিং দাবি তুলেছেন তৃণমূলের গোষ্ঠী কাজিয়া দিয়েই ঘটনা ঘটেছে। তবে এই দাবিকে পুরোপুরি নস্যাৎ করলেন জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম। তিনি বলেন, এই এলাকায় গুন্ডারাজ চালান অর্জুন সিং এর বাহিনী। খুব দুঃখজনক ঘটনা যেটা আজকে ভাটপাড়ায় ঘটেছে। অশোক শাহ আমাদের দলের একজন একনিষ্ঠ কর্মী এবং ভাটপাড়ার 12 নম্বর ওয়ার্ডের উনি ওয়ার্ড প্রেসিডেন্ট ছিলেন। যে ঘটনাটা যারা ঘটিয়েছে তারা একটা চক্রান্ত হিসেবে ঘটনাটা ঘটিয়েছে। এই ঘটনার পিছনে যে মাস্টার মাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাকরে পঙ্কজ, যে এখন বিকি যাদবের খুনের মামলায় যে এখন ভিতরে আছে, এবং সালাউদ্দিন আনসারি ওরফ মুকুল, যাকে এই পঙ্কজ মার্ডার করিয়েছিল, তার সেই পঙ্কজই এই ঘটনাটা ঘটিয়েছে। কেন আকাশের ভাই সজল প্রকান্তে দেখা গেছে গুলিতে চালাতে যে সেই চালিয়েছে, তো সেখানে এটা প্রকাশ্যে প্রমাণিত যে এটা পঙ্কজ করেছে এবং পঙ্কজ আজকের দিনে অর্জুনের আশ্রিত। সেজন্যে এটা কোথাও না কোথাও দেখা যাবে যে অর্জুনের পিছনে জড়িত আছে। আর ক্রিমিনাল মানেই হচ্ছে অর্জুন, খুন করানো মানেই হচ্ছে অর্জুন। অর্জুন বলছে যে এই পিছনেই হচ্ছে সোমনাথ শ্যাম। সোমনাথ শ্যামের এখানে কোনো ভূমিকা নেই। সোমনাথ শ্যাম খুন করায় না। সোমনাথ শ্যাম মানুষের সাথে মানুষের পাশে থাকা। খুনের রাজনীতিটা অর্জুন করে, আর এখনও অনেক রকম খুনের চক্রান্ত করে যাচ্ছে, সেটাও খুব শিগগিরই পর্দাফাশ হবে। পঙ্কজের সঙ্গে মিলে এবং জেল গেটে যে আজ থেকে 7 দিন আগে অর্জুন সকালবেলা 11টার সময় বিহারে গেছে এবং বিকেলবেলা বিহার থেকে চলে এসেছে, সেটাও পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। সেখানেও ভাড়াটে খুনি ঠিক করে এসেছে এখানে কাউকে না কাউকে মারার জন্য, এটাও আপনাদের জানালাম।